মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছি ঘরে। ইহুদি খ্রিস্টানেরা মোদের ইমান কেড়ে নিল, দেখি নাই নজর করে। ইমান ইমান বলরে মুসলিম, ইমান কি তুই সোজা? মুসলিম হয়ে কেউ কি কখনো বহে শয়তানি বোঝা? লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মানুষ, আমি যদি আইন তৈরি করি, আজকের অবস্থার নিরিখে দৃষ্টিতে আইন তৈরি করব, আগামীকাল এই সমাজে কি হবে তা কি আমি জানি? সুতরাং আজকের আইন আগামীকাল অকেজ হতেও, কিন্তু আল্লাহর তৈরি করা আইন এটা কি হবে? তা এটা যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে অনাদি অনন্ত কাল ধরে। জোরে করে আল্লাহু আকবার। বানর খেলা দেখায় যারা, দেখেছেন তাদেরকে? যারা বানর খেলা দেখায়, আমাদের এলাকায় আগে আসতো, এখনো আসে। ছেলেরা পিছনে হ্যামেলিয়নের বাঁশিওয়ালার মতো দৌড়ায়, ঠিক কিনা? লালার ভিতরে উল্টে পড়ে আবার দৌড় উঠে, এরকম হয় কি না? এক এলাকায় এক বানরওয়ালা বানর খেলা দেখানোর জন্য আসলো। সারাদিন বানর খেলা দেখায়া চাল ডাল তরি তরকারি অনেক কিছু কামাই করছে। এ গ্রাম থেকে সে গ্রামে যাবে, রাস্তার ভিতরে বিশাল পাথার ময়দান, চড়া, আমরা চড়া বলি না, চড়া। চৈত্র মাসের দিন ছিল, দ্বীপ্রহের কঠিন রৌদ্র মাথার ওপরে পড়তেছে, মাথার চান্দি ফেটে যাওয়ার উপক্রম। ওনার দরকার একটা ছায়াদার বৃক্ষ, ঠিক কিনা বলেন? কিছু দূর যাওয়ার পর একটা বট বৃক্ষ পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সূরা তাকাসুরের শেষ আয়াত। আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে অতঃপর তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে দুনিয়ার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে। বলি আল্লাহু আকবার। এই আয়াতের তাফসিরে জালালাইন শরীফে আসছে, গরমের দিনের শীতল ছায়া আর ঠান্ডা পানি এ সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। আবার শীতের দিনে শীতের রাতে কি পানি আর শীতল ছায়া, উষ্ণ গরম, এ সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। সুতরাং উনি একটা ছায়াদার বৃক্ষ, বট বৃক্ষ পেয়ে গেছেন, খুশিতে বাগবাগ। বানর পাশে রেখে ঝুলিটা মাথার নিচে দিয়ে আস্তে করে রেস্টে গেছেন। বানর নজর করলো একটা মাছি এসে বারবার মনিবকে ডিস্টার্ব করছে, ঘুম হয় না। একবার নাকের মধ্যে, কানের মধ্যে, চোখের মধ্যে যাওয়া শুরু করে, মুখের মধ্যে যায়। মাছি মশা এরা কি ঘুমের বন্ধু? কি এরা? কঠিন অবস্থা। ঢাকা মহানগরীতে ডেঙ্গু বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? ডেঙ্গু কিসের কামড়ে হয়? মশার কামড়ে। এই অবস্থায় বানর চিন্তা করলো, দীর্ঘ রাস্তা আমার মনিব হেঁটে আসলো আর আমাকে কাঁধে নিল, আমার উচিত হবে মনিবকে শান্তির সাথে ঘুমাতে দেয়া। মাছিকে তাড়ায় দিয়েছে তার কায়দায়। মাছির ভূমিকা কি, বৈশিষ্ট্য কি? একবার যায় আর আসে না, নাকি বহুবার আসে, ঠিক কি না? একবার তাড়াইলো, আবার আসলো। মনিব হাত দিয়ে এগুলো তাড়ানোর চেষ্টা করে, আরামের চেষ্টা করে, কিন্তু হয় না। দ্বিতীয়বার আবার তাড়ায় দিয়েছে, না, মাছি আবার আসছে। আর একবার তাড়ায় দিল। যে কোনো কাজ 1 2 3। তৃতীয়বার তাড়ায় দেওয়ার পরে বানরের সিদ্ধান্ত, এবার যদি আসিস তোরে উচিত শিক্ষা দেব, আর তাড়াতে পারবো না। বানরের মাথায় বুদ্ধি খেলে গেল, কি দিয়ে তাড়াবো রে? আমি তো দেখছিলাম মনিবের ঝোলার ভিতরে একটা চাকু। জোরে কোন কি? চাকু। আস্তে করে চাকুটা বের করে নিয়ে রেডি। মনিবকে জাগতে দেওয়া যাবে না, কষ্ট হবে।
চাকুটা নিয়ে রেডি, ইতিমধ্যেই মাছি ভোঁ করে এসে পড়ে গেছে, উনি আল্লাহু আকবার করে মেরে দিয়েছে। আপনারা বলেন বানর কি বলে, মাছি কাটলো না মনিব কাটলো? কার চেহারা কেটে গেল? সবাই জোরে বলবেন। মনিবের চেহারা কেটে গেল। রক্তস্নাত পরিবেশ। মনিব ঘুম থেকে জেগে ডানে বামে সামনে পিছনে তালাশ করে, দেখি তো কি আমার শত্রুতার কাজ করলো। দেখে কেউ নাই, কিন্তু বানরের হাতের মধ্যেই চাকু। বানর রে, তুই কি করলি? এই দীর্ঘ রাস্তা আমি তোরে কান্দে বহন করলাম, আমি নিজে হাঁটলাম, যেখানে থাকি তার পাশে তোরে থাকতে দেই, যা খাই সেই খাবার তোরে শেয়ার করে দেই। আজকে এই শত্রুতামূলক কাজটা তুই কেন করলি? তাড়াতাড়ি জবাব দে। বানর বলে, মনিব, আমার বুকটা ফিরে দেখেন, কলিজার মধ্যে আপনার প্রতি ঘৃণা নাই, কোনো বিদ্বেষ নাই, শত্রুতা নাই। আছে আমার কলিজার মধ্যে 100% ভালোবাসার মহব্বত। আমি ভালোবেসেই আপনারে চাকু মেরেছি। ভালোবেসে চাকু মারা যায়? কথা কন। আসলে তো মেরেছে তাই। আসলে কি মনিবকে কাটার জন্যে? কাকে কাটার জন্য? মনে বলতেছে, রে বানর, বুঝতে পারলাম তোর মনের উদ্দেশ্য সৎ, কিন্তু তোর পথটা তো আসল নয়। তোর এই নিয়ম, তোর পদ্ধতি, যেই পদ্ধতিতে যেই নিয়মে মাছি তাড়ানো যায়, সেই মাছির তাড়ানোর পদ্ধতি অবলম্বন না করার কারণে মাছি তো কাটে নাই, বরং আমার ভালোর চাইতে খারাপ হলো, আমি আহত হয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার, এই কথার সুরে আমি বলতে চাই, গোটা পৃথিবীতে মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলেন। এই জন্য আমার আল্লাহর দাবি, আলা লাহুল খালকু ওয়াল আমর। জোরে কোন আল্লাহু আকবার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সৃষ্টি করেছি আমি। এই মানুষ কোন পথে, কোন মতে, কোন রাস্তায় চললে তার শান্তি, মুক্তি, নিরাপত্তার গ্যারান্টি হবে, এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলুন, ঠিক না বে ঠিক? আপনি বলবেন যে হুজুর, মানুষও তো আইন তৈরি করে, এই আইনের ফাঁক ফোকর কোথায়, সমস্যা কোথায় একটু বুঝাই দেন। সমস্যা এক জায়গায়, আমার আল্লাহর কাছে কোনো কাল নাই। আল্লাহ অতীতও জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যতও জানেন। কে? আরো জোরে কোন কে? কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, ঠিক না বে ঠিক? ১বিংশ শতাব্দীতে গোটা পৃথিবীতে কি অবস্থা বিরাজ করবে, তার কি সমাধান হবে, বলেন তো সেটা আমার আল্লাহ জানতেন কিনা? কোরআনে কারিমে সে বর্ণনা আছে না নাই? জোরে কোন, সে আইন আছে না নাই? এই আইন দিয়া যদি গোটা পৃথিবী চালানো যায়, কসম আল্লাহর, গোটা পৃথিবীতে আবার বিশ্ব নবী খোলাফায়ে রাশেদার সময় যেরকম শান্তি, মুক্তি, নিরাপত্তা ছিল, ওটা আবার পৃথিবীতে নেমে আসবে। ঘোষণাকার, ঠিক না বে ঠিক? এজন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো, এই কারণেই কোরআনে কারীমের আলোচনা করতে হবে এবং তা শুনতে হবে। রাজি আছেন? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। সবাই রাজি আছেন? এবার এক হাত না, দু হাত তুলবেন। দু হাত তুলবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বে জালো। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, ইহুদি খ্রিস্টানেরা মোদের ঈমান কেড়ে নিল, দেখি নাই নজর করে। ঈমান ঈমান বলরে মুসলিম, ঈমান কি এতই সোজা?
মুসলিম হয়ে কেউ কি কখনো বহে শয়তানি বোঝা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মানুষ, আমি যদি আইন তৈরি করি, আজকের অবস্থার নিরিখে দৃষ্টিতে আইন তৈরি করব, আগামীকাল এই সমাজে কি হবে তা কি আমি জানি? সুতরাং আজকের আইন আগামীকাল অকেজ হতেও, কিন্তু আল্লাহর তৈরি করা আইন এটা কি হবে? তা এটা যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে অনাদি অনন্ত কাল ধরে। জোরে করে আল্লাহু আকবার। আমি সেই কোরআনে কারীম থেকে, আল্লাহর আইনের কিতাব থেকে তেলাওয়াত করেছি এবং সেখান থেকে আলোচনা হবে। আপনারা একটা জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর, আপনারা যে এইসব আলোচনাগুলো করেন, এই জুমার খুতবা আল্লাহর নবী তার জীবনে দিয়েছে আরবি ভাষায়, ঠিক না? আর আমরা আরবিতেও দেই, কিন্তু নামাজের আগে, পরে কেন? আগে দেই না। আর ঈদের খুতবা নামাজের পরে, কারণ ঈদের খুতবাটা ওয়াজিব নয়, ফরজ নয়, এটা মুস্তাহাব, সুন্নাত। যদি কেউ খুতবা ছেড়ে চলে যায় তার গুনাহ হবে না, এই জন্য পড়ে। আর জুমার খুতবা শোনা সম্পূর্ণ ওয়াজিব। কোন মুসলমান যদি জুমার খুতবা ত্যাগ করে তার শক্ত গুনাহ হবে। কে দিবেন গুনাহ? আজকে আমরা যারা ওয়াজ করতে আসি, ওয়াজ করি, এই জন্য ওপর থেকে কেউ কোনো চাপ নাই। বাংলাদেশ সরকারের চাইতে বড় চাপ আছে না? কার ওপর থেকে? আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। কোন হাজার চেষ্টা করলেও আমরা এই ওয়াজ বাদ দেব না। আপনারা অবশ্য শুনবেন না নাকি? শুনবেন? শুধু আজকেই শুনবেন না, আরো যতগুলো হবে সবগুলো শুনবেন। কোরআনে কারীম সূরা ইব্রাহিম 4 নম্বর আয়াত, এই আয়াতের আলোকে আমরা এই তাফসীরগুলি, বায়ানগুলি করে থাকি। জুমার পূর্বে আরবি খুতবা দেওয়ার আগে ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ যে বায়ান করেন সেটাও ওই আয়াতের আলোকেই। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4, আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনা মির রাসূলিন, আমি এমন কোন রাসূল পাঠাই নাই, ইল্লা বিলিসানি কওমিহি, যাকে আমি ওই জাতির ভাষা শিক্ষা দেই নাই। মানে প্রত্যেকটা রাসূলকে তার স্বজাতির ভাষা আল্লাহ পাঠিয়েছেন। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে আমার পাঠানো ওহির বিধান তাদের কাছে তাফসীর করতে পারে, বায়ান করতে পারে, বক্তব্য দিতে পারে। আমাদের রাসূল কি ভাষায় ছিলেন? আমরা বাংলাদেশি লোকেরা কথা কয় না। এই আয়াতের আলোকে তাহলে ওই আরবি ভাষাটা বাংলায় ব্যাখ্যা করা আমাদের নৈতিক দায়িত্ব আছে না নাই? এই জন্যেই সমস্ত জাইয়্যিদ উলামায়ে কেরাম বিল ইত্তেফাক সবাই বলেছেন, আরবি ভাষার খুতবা বাংলা ভাষায় অবশ্যই খতিবদেরকে ব্যাখ্যা করে দিতে হবে। পিছনের লোকেরা চুপ থাকে, সবাই একযোগে বলেন ঠিক না ঠিক? আর আমরা আসি কখন? যখন একামত শেষ হয়ে গেছে। অনেকে এক রাকাতও পায়, কথা কয় না। আবার হাল ওয়াত হয়ে যাচ্ছে গাঁত কাদো নিয়ে। ইমাম সাহেবের এক মসজিদের খতিবের কথা শুনলাম, উনিও খালি আজান যে হচ্ছে দৌড়ে আসে, কোনো মতো খালি একটা ডুব মারছে।
এই কানের কাছে কাদো আসি আসে না নাই? যে উনি খুতবা দিতে বসছে মুসল্লিরা কয়, এ বাবা আজকে জমি কাদো করছি, ওয়া লাগবি, বললে বেশি কথা আমরা ভালোই বুঝি, খালি নামাজটা পড়ে দিত। এরকম আসে না নাই? কর জুমার জামাতকে খেলতামাশা মনে করবেন না। ইমাম সাহেবের এক একটা খুতবা মেঘনা কাটা আমার আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত আল কোরআনুল কারীমের বিধান, এই সমাজের সমস্যার সমাধান দেওয়ার জন্য তিনি খুতবা দিয়ে থাকেন। ঠিক না বেটি? এটা শোনার দায়িত্ব আছে না নাই? রাজি আছি ইনশাআল্লাহ? ভাইরা আমার, যেখান থেকে তেলাওয়াত দিলাম এটি কোরআনে কারীমের 16 নম্বর পারা 20 নম্বর সূরা, সূরার নাম সূরা তাহা। নাম শোনেন নাই? সূরা তাহা 1 থেকে 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআনে কারীম নাজিল হওয়ার যে একটা কারণ, সেইটা মূলত এই আয়াতের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের মনের প্রশ্ন, 6666টি আয়াত সংবলিত কোরআনে কারীম এবং ৮৬,০০০-এর উপরে শব্দ সংখ্যা, ১১৪টি সূরা, 30 খান, কয়টা পারা? জোরে কোন। আবার কেউ কেউ কয় কোরআন 33 পারা। জোরে কোন নাউজুবিল্লাহ। একজন শ্রোতা বলে বসেছে, হুজুর গানের বিরুদ্ধে কথা বলেন কেন? বলে কেন বলবো না? বলে কোরআনের মধ্যেই তো গান গাওয়ার কথা আছে। বললাম দেখি বলো তো কোথায় আছে, আগে আয়াতটা কও। কয় গায়ন আলিফ দি জবর গান, গায়ন জবর গা, মানে কি গান গা। কোন সূরায়? কয় সূরা গেরগেরা, 33.5 পারা। জোরে কয় না নাউজুবিল্লাহ। হুজুর সাহেব তখন বলেছে, তোর যদি কোরআনের মধ্যে 33.5 পারা থাকে তাহলে আমার 34 পারা আছে। সেখানে সূরা করকরার মধ্যে আল্লাহ বলছেন গায়ন পেশ গু খা আলিফ জবর খা। কি খা? তোর কত খাওয়া লাগে? পায়খানায় ঢোক, লাগলে আরো সাপ্লাই দেওয়া হবে। কয় হুজুর আপনাদের সাথে পারা যাবে না। মারহাবা কোন। ও মুসলমান, হুজুরদের মাথায় ব্রেন বুদ্ধি কম না বেশি? কে দিয়েছেন এই বুদ্ধি? জোরে বলেন। একজন অ্যাডভোকেট সাহেব, উকিল সাহেব রাস্তা দিয়ে হেঁটে যান আর আলেমদেরকে বকাঝকা করেন। আর একজন লোক তিনি আলেমকে খুব ভালোবাসেন। উনি বলতেছেন, উকিল সাহেব দাঁড়ান, আলেমদেরকে এত গাল পারেন কেন? কয় আলেমদের মাথায় খালি গু আছে আর গোবর আছে। নাউজুবিল্লাহ। আরো আসতে হবে। আপনারা ওই জাতীয় লোক নাকি? আলেম দেখলে গাও জ্বলে? এ জোরে বলেন। প্রমাণ হয়ে গেছে বারবার, সবাই যখন পালায় যায় আলেম তখন বন্ধু এসে তোমার সামনে পাশে দাঁড়িয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? প্রমাণ হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। করোনার সময় লাশগুলো কে দাফন করছিল? বাপ মা ওর লাশ ছেলে ফেলে দিয়ে দৌড় মারছে, পালাইছে। স্ত্রীর লাশ, স্বামীর লাশ ফেলে দিয়ে স্ত্রী চলে গেছে। দাফন করার কেউ থাকে নাই। আলেমরা টিম গঠন করে তাদের লাশ দাফনের ব্যবস্থা করেছে। জোরে করে আল্লাহু আকবার। প্রমাণ হয়ে গেছে দুর্যোগে দুর্ভোগে এই জাতির পাশে আলেমরা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আলেমরাই থাকবে ইনশাআল্লাহ। আপনারা কি আলেমদের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। হাত নামান। কষ্ট হচ্ছে তো? এখন উনি বলছে আলেমদেরকে গাল পারেন কেন? কয় মাথায় গু আর গোবর আছে। আচ্ছা আপনার মাথায় কি আছে দেখি? এই পুকুরত কয় গ্লাস পানি আছে কোন? কইছে তোরও মাথার বোধহয় গু গোবর আছে না? কেরে আমি কি মাপে দেখছি? কথা শুনতেছেন? বলতে পারলো না। তো একজন আলেম সাহেব যাচ্ছে, জিজ্ঞেস করলো হুজুর এই তো খুব আপনাকে গাল পারে, আপনি কোন তো এই পুকুরে কয় গ্লাস পানি আছে? এটা তো পানির মতো সোজা। সুবহানাল্লাহ বলবেন না? গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে 1 গ্লাস আছে। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে বলুন।
আর যদি গ্লাসটা ওই পুকুরের অর্ধেক হয় তাহলে কয় গ্লাস? 2 গ্লাস আছে। এইভাবে পাই পাই হিসাব করে দিছে। তখন ওই উকিল সাহেব বলছে, সত্যি বোঝা গেল হুজুরের মাথায় খালি গু গোবর নাই, কিছু মাল আছে। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া। এই পৃথিবীর নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন তারা কি ছোট আলেম না বড় আলেম? আরো জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালামের জীবনের ঘটনা। তিনি একদিন এক সমাবেশে ভাষণ দিচ্ছেন। একজন এসে বললেন, হুজুর আমি হাঁস চড়ে খাই, আমার অনেকগুলো হাঁস চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে? হাঁস। তা আমার হাঁসগুলো উদ্ধার করে দিতে হবে। উনি ওখানেই বললেন, এই দিনহীন লোক হাঁস চড়ে খায়, এই হাঁসগুলো কি এনেছে রে, একটু বলো। কেউ কি বলবে যে আমি নিছি? একবার, দুইবার, তিনবার বলার পর যখন কেউ স্বীকারোক্তি দেয় না, উনি বললেন, আল্লাহ পাক আমার মাথায় কিছু টেকনিক দিয়েছে, আমি এইটা দিয়ে কাম সারবো। এই তোমরা হাঁস চুরি করছো না করছো কেউ জবাব দিচ্ছ না, কিন্তু আমার মতো একজন জলিলুল কদর পয়গম্বর, যার কথায় বাতাস চলে, কথা কোন, যে পয়গম্বর পাখির ভাষা বোঝে, পিঁপড়ার ভাষা শোনে, পিঁপড়ার সাথে কথা বলে, জিনেদের ভাষা বোঝে, জিনদের সাথে কথা বলে, সমস্ত প্রাণীকুলে সে যার সমাবেশে বক্তৃতা শোনে। তোমরা আমার সমাবেশে আসছো, একটু ডুব গোসল দিয়ে আসবে না? কিছু লোকের মাথায় হাঁসের ফৌরা দেখা যাচ্ছে। এই কথা বলাও সারা, যারা হাঁস চুরি করছে ওরা আস্তে করে মাথা ধাপ দিচ্ছে, বাবা একটা ফোরবে না আসি রে, জোরে কোন আল্লাহু আকবার। উনি বলে, এই যে লোকেরা চোরের মন, যেই লোকেরা মাথায় হাত দিয়েছে, এই প্রধান বিভিন্ন বাহিনীর প্রধানগণ তোমাদের বাহিনী পাঠায় দাও, এদেরকে গ্রেফতার করো, এরাই আমার হাঁস চুরি করছে। আল্লাহু আকবার, জোরে কোন। ফাফাহামনাহা সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া ৭৯ নম্বর আয়াতের অংশে বলেন, আমি সুলাইমানকে এটা বোঝার জন্য ক্ষমতা দিয়েছিলাম। জবাব দেবেন সুলাইমান আলাইহিস সালাম, ছোট হুজুর না বড় হুজুর? আরো জোরে কোন। আজকাল আমরা মাহফিল করার জন্য বড় হুজুর তালাশ করি। সেই দিন মাদ্রাসায় আসছে একদল ওয়াজ করার জন্য, আমাকে দাওয়াত দেবে, আমাকে বলতেছে, হুজুর এবার হাতের অবস্থা খারাপ, এজন্য একটা ছোট সভা কর্ম। কি সভা? ছোট সভা। আমার মন কি ভালো থাকে? কথা কয় না। আমি বললাম, ভাই বড় বক্তা নিতে চাইছেন না? কয় হাত লম্বা? করছেন না হুজুর সেটা না, যেগুলো ভাইরাল, কথা বোঝেন না? এই যেগুলো ভাইরাল, এগুলোর অনেকের আবার ভাইরাসও আছে, কথা কন না কেন? ভাইরা আমার, শুধু লম্বা চড়া দিয়ে নয়, শুধু দেহ আকৃতি দিয়ে নয়, কোরআন হাদিসের জাইয়েদ আলেম। আমি নিজকেও বলি না, কারণ আমিও আহকারুন নাস। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। আল্লাহ গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, লোকেরা আমাকে যা যা বলে, অনেক দুর্বলতা আমার আছে যা তারা জানে না, আমি অনেক এলেম কালাম জানি না যা তাদের জানা নাই, সুতরাং আমার দুর্বলতা ক্ষমা করে দেন, আর সকল মানুষের ভিতরে আপনার তাকওয়া দিয়ে ভরে দেন।